নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন। দেখুন, আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের মূলো দিয়ে মূলো ছেচকি রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, এর জন্য আমি কয়েকটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটা আপনারা সরু কিংবা মোটা সব রকম মূলোই এতে চলবে। আমার মূলোগুলো একটু সরু সরু নিয়েছি। এবারে মাথাটা আর পেছনটা আমি কেটে নেব। সবকটা মূলোরই এভাবে আমি কেটে নিচ্ছি। এবার দেখুন, গায়ে আঁশগুলো আমি একটু চাকু করে ছাড়িয়ে নেব। প্রতিটি মূলোর গায়ে সামান্য সামান্য আঁশ আছে। আঁশগুলো আমি সুন্দর করে চাকু দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটু পরিষ্কার করে নিতে হবে। এবারে একটা স্কেচার দিয়ে আমি এই মূলোগুলোকে আমি গ্রেড করে নেব। স্কেচারের বড় দিকটা দিয়ে আমি করছি। আপনাদের কাছে ছোট স্কেচার থাকলে ছোটটা দিয়েও হবে। দেখুন, এবার একটা বোলের ভেতর আমি এগুলোকে তুলে নেব। প্রথমেই মূলোগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে আর ধোয়া চলবে না। আমি বন্ধুরা মূলোগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, সবটা আমার বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো মতো হয়ে গেছে। এবার দেখুন, আমি 4টি বড়ি আমি এতে দিয়ে দিলাম। বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে এই রেসিপি দারুণ লাগে। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে, 4টি কুচানো কাঁচা লঙ্কা। এবার মূলোটাকে আমি দিয়ে দিলাম। মূলোটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা বন্ধুরা খুব কম দিতে হবে। রংটা একটু সাদা সাদাই থাকবে। আর বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হলুদটা খুব সামান্য পরিমাণে দেব। এবার হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই মূলোর রসটাতেই সব সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম বড়িগুলো। বড়িগুলো গোটা দিলে হবে না, একটু গুঁড়ো করে দিতে হবে। দেখুন, আমি বড়িগুলোকে গুঁড়ো করে দিয়েছি। বড়িটা দিয়েও এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মূলো দিয়ে একটা ভাজা ভাজা সেন্ট উঠে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটায় শুধু ভাজা ভাজা করলেই খেতে সুন্দর লাগবে। এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম বন্ধুরা, নারকেল দিয়ে দিলাম। আমি অর্ধেকটা নারকেলকে কুচিয়ে নিয়েছিলাম, কুড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
ভাজা হয়ে যায় বন্ধুরা। আর এতে কোনো জল ব্যবহার করার দরকার নেই, আর তেলও সামান্য লাগে। দেখুন হয়ে গেছে আমার। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।